হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি ভিডিও স্টার্ট করতে করতে প্রথমে একটা অ্যাক্সিডেন্ট। তো এখানে কার দোষ ছিল কমেন্টে জানাও তোমরা। কি অবস্থা হয়ে গেল গাড়িটার, সেকেন্ডের মধ্যে হয়ে গেল এটা। আমি ক্যামেরাটা চালু করতে করতে এটা হয়ে গেল। আর কিছুটা রেকর্ডিং করতে পারলাম। তো গাড়িটা দেখা যাক কি করে। আর যে গাড়িটাই মারলো সেই গাড়িটা আসছে পিছন পিছন, না আমাদের সামনে আছে, আমরা পিছনে আছি। এই গাড়িটাই মারলো। তো এই গাড়িটাকে সামনে গিয়ে আটকাবে। এখানে ব্রিজের ওপরে আটকানোর কোনো অপশন নেই, এখানে জ্যাম হয়ে যাবে আটকাতে গেলে, সেই জন্য ব্রিজের নিচে গিয়ে আটকাবে। তো চলো যাওয়া যাক নিচের দিকে। তো বন্ধুরা, গাড়িওয়ালাটাকে এখানে আটকিয়ে দিল আর ঝামেলা করছে ওরা, বলছে জরিমানা লাগবে। দেখা যাক কি করে, আমরা দেখবো না, আমরা চলে যাব পাশ কেটে। কারণ এখানে দাঁড়িয়ে থেকে টাইম নষ্ট করে আমাদের কাজ নেই, আমাদেরকে তাড়াতাড়ি পৌঁছতে হবে। তো চলো যাওয়া যাক, আমরা যাব আমাদের রাস্তায়, ওরা যা খুশি করুক। তো বন্ধুরা, আমরা এখন বর্ডার পাস করব। তো পেপার রেডি হয়নি, সেই জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে এখানে। তাই ভাবলাম একটু সামনে চায়ের বাগান থেকে ঘুরে আসি। তাই আমি আর ভাই যাব চায়ের বাগানে ঘুরতে, ফটো মোটো তুলবো। তারপরে একটু টাইম পাস করতে তো হবে আমাদেরকে, তাই ভাবলাম যাই একটু ঘুরে আসি। তো চলো ভাই। এই হলো ভাই, আরে আমাদের গাড়ি লক টক করে যাচ্ছি, এবার চায়ের বাগানে দিয়ে ঘুরে আসি, চলো। আর এই রোডটা হলো বর্ডারের দিকে যাচ্ছে, ভুটান বর্ডার, জয়গাঁও। এই গ্রামটার নাম হলো জয়গাঁও। আর এখান দিয়ে সব গাড়ি পাস হয়। আর আমাদের পেপারের জন্য আমরা আটকে গেলাম। আর এই হলো আমাদের পার্কিং, অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। আর এরা সব ভুটান থেকে বেরিয়ে চলে যাচ্ছে। ওই সামনেটা দিতে হবে, ওই গাড়িটা আসছে ওখান থেকে। না না, তার দিয়ে আছে খাদ। আমি কলে কলে গেছি গেট খুঁজতে খুঁজতে। ওই তো মোটর সাইকেল নাই, এই দিনে নামতে হবে তার আগে। ওইখানে একটা ইয়ে আছে, কাটা আছে। হ্যাঁ, ওই ওই গাছের দিকে শুনো, ওই লাশ অব্দি। তো বন্ধুরা, আমরা চলে এসেছি চায়ের বাগানে ঘুরতে। আর একটু এখান দিয়ে তারের যে বেড়া আছে, বেড়াটা পার করতে হবে। এই দেখো, এটাতে তো রাস্তা নেই, দেখো এটাতে চলো। তো বন্ধুরা, এটা দিয়ে ঢুকতে হবে আমাদেরকে। আর বাকি সব এরকম তার দিয়ে ঘেরা, তাই ওদিক দিয়ে যাওয়া হয় না। আর চলে আসলাম চায়ের বাগানের ভিতরে। দেখছো বন্ধুরা, কত সুন্দর চায়ের বাগান, চারিদিকে শুধু চায়েরই বাগান। এখানে ঢুকে পড়েছি। তো আমরা একটু ভেতরের দিকে যাব, ওখানে গিয়ে একটু ফটো তুলবো, ভিডিও করব, দিয়ে আবার এসে গাড়িতে বসে থাকবো, পেপার পাস হবে, তারপরে আমরা আবার ভুটানে চলে যাব। এগুলি কেটে কেটে যায় মাথাগুলি, আমার ভাবে আমার সাইড করে দিবি। কেটলি যায়, এই মাথাগুলি সাইড ঝুড়িলে সিটটা দেখেছি যে আমি। একটা হাত দিয়ে চলে হুম, এই যে পাশে পাশে বড় পাশে পিঠে ঝুড়ি লাগানো থাকে। ডানে মোড়ো, ওইখানে গাড়ি লোড হয়ে চলো ওইখানে। বাচ্চাগুলি বর্ষার সময় পানি হেলে ফেলে পড়বে, বুঝলি? মানে গাছে গোড়ায় পানি জমে না জমে। এটা বড় খাদ, এটা হলো ব্রিজ, হাওড়া ব্রিজ। আমরা খাওয়া দাওয়া খাই না কোনো তো
ওই জন্য তো গরুর লাদ আছে কিন্তু পাতার কামড়ানো নাই। চায়ের পাতা এরকম হয় আমি আজকে কাছ থেকে দেখছি প্রথম। আজকে কাছ থেকে দেখছি প্রথম, রাস্তা দিয়ে গিয়েছি পাশে দেখতেছি। হ্যাঁ অসাধারণ লাগছে গাইজ, তোমরা দেখো ভিডিওটা পুরো, খুবই দারুণ ভিডিও হচ্ছে। তো আমরা যাবো না ভাবছি, এখানে ফটো তুলবো। হ্যালো গাইজ, আমাদের পেপার এখন পাস হয়ে গেছে, এখন আমরা বর্ডার পাস হব। এই আমরা ঘুরতে এসেছিলাম কিন্তু আর ঘোরা হলো না। পার্টি ফোন করেছিল যে পেপারস রেডি হয়ে গেছে, এখন আমরা গাড়ি স্টার্ট করে যাব বর্ডারের দিকে রওনা দেব। বর্ডার পার হয়ে গেলেই তারপর পার্টি আসবে, গাড়ি নিয়ে যাবে, খালি হবে। এই যে চায়ের বাগান। তো বন্ধুরা, তো এখানকার যারা লোকাল তারা কি বুঝবে, যাদের গ্রামে নেই এসব চায়ের বাগান, তারা আসলে বুঝতে পারবে জায়গাটা কেমন। আর যারা লোকাল তারা তো কিছুই বুঝতে পারবে না, তোমরা শুধু দেখতে থাকো। চলো আমরা যাই এখন। এই হচ্ছে রাস্তা, কত সুন্দর ব্যাকগ্রাউন্ড দেখো। আমরা যাচ্ছি এখন গাড়ির দিকে। এখানে আছে, এটা পার্কিং, বালাজি পার্কিং। এখানে আমাদের গাড়ি আছে, আমাদেরকে আবার ওখানে যেতে হবে। ওখান থেকে গাড়ি বের করে নিয়ে যাবো বর্ডারে। আমার তো ভয় লাগছে, আমাকে যদি 24 ঘন্টার লেগে ঢুকতে দেয় তাহলে আমি কি করবো? হ্যাঁ, ভুটানের আর একটা নিয়ম, আগে এটা ছিল না, এখন হয়েছে নতুন করে এসআই এর জন্য। হেল্পার ঢুকতে দেয় না, যদি বা ঢুকতে দেয় তাহলে তার 24 ঘন্টা পার হয়ে গেলে 6,500 টাকা ফাইন। ওদিকে 2 দিন লেট হলেও হেল্পারকে ফির আসতে হবে, এন্ট্রি করতে হবে 24 ঘন্টা বাদ। 24 ঘন্টা পার হয়ে গেলে আমাকে আবার বাইরে এসে আবার এন্ট্রি করে ঢুকতে হবে। এই হচ্ছে ভুটানে আগে আসতে ভালো তো, এখন এই যে ঝামেলা আর ভালো নেপালে লাগে না। কোনো ব্যাপারই নাই, নেপালে 1 মাস থেকে যাও। তো বন্ধুরা, চায়ের বাগান খতম। হ্যাঁ। সামান্য এই তো আমরা মেন রোডে উঠবো, এটা রোড, রোডে উঠে গেছি। জয়গাঁও বর্ডার। এই রোড বর্ডার, এখান থেকে আর 2 কিলোমিটার যেতে হবে, তাহলে আমরা বর্ডার ক্রস করব। গাড়ি আমি তো বন্ধুরা, আমরা গাড়ির কাছে যাচ্ছি এখন। তো গাড়ির কাছে গিয়ে আবার আমরা চলে যাব, সেইটুকু আবার একটু দেখাবো। তো চলো ভুটানে ঢুকে পড়ি। পেপার সব রেডি হয়ে গেছে, এবার শুধু যেতে পারলেই হলো। আর 2 কিলোমিটার এখান থেকে, এই রাস্তা সোজা 2 কিলোমিটার। তো চলো যাওয়া যাক, আমি আর ভাই যাব। আর এটা হচ্ছে পার্কিং, আর এখানে গাড়ি আছে আমাদের। পার্কিং কাটতে হবে, 300 টাকা লাগবে। পার্কিং এ আবার 300 টাকা নেবে। কাল সারা রাত ছিলাম এখানে, সকালে আবার রান্না বান্না করে খেয়ে টাইম পাস করলাম, একটু চায়ের বাগানের দিকে ঘুরলাম। আর এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, কোনটা আমাদের কমেন্ট করে বলো কোন গাড়িটা আমাদের। এই তো এই আমাদের রকেট WB51C4893। যাও গেটটা খুলে দাও ওদিক দিয়ে। আর সামনে 2 কিলোমিটার আমাদেরকে যেতে হবে বর্ডার পার করার জন্য। তো চলো যাওয়া যাক। ততক্ষণ তোমরা চারিদিকে দৃশ্যটা দেখো, খুবই সুন্দর দৃশ্য, ভিডিওটা ভালো লাগবে তোমাদের। এই যে চা বাগান, কত সুন্দর লাগছে, কত সুন্দর দৃশ্য,
খুবই সুন্দর লাগছে। আমরাও অত দূর এসেছিলাম ফটো তোলার জন্য। আর এদিকে পুরোটাই চায়ের বাগান। আর এদিকে ভাই গাড়ি নিয়ে যাচ্ছে, চালাচ্ছে ভাই। আমি চালানো জানি না, কোনোদিন চালাইনি। আর ওই সামনে পাহাড় দেখা যাচ্ছে, ওইটা মেলা বড় পাহাড়, অনেক বড়। জুম করে আমি একটু জুম করে দেখাচ্ছি, দেখা যাচ্ছে হয়তো একটু একটু গাছের ওতে হারিয়ে গেল। আর চায়ের বাগান দেখো তোমরা একবার। এগুলোই পাউডার ছিটানো আছে পিঁপড়ের জন্য, কি কি জানি, ওই জন্য একটু সাদা টাইপের মনে হচ্ছে। আর খুবই সুন্দর লাগছে। আর গাড়ির পেছন সাইডটা একবার দেখাই, গাড়ির ব্যাক সাইড। আমাদের গাড়িটা হলো 16 জায়গা, সামনে পাহাড় দেখা যাচ্ছে। এই যে পাহাড়ের উপরে বাড়ি ঘর সবই দেখা যাচ্ছে। এবার শুধু পাহাড় চালু হয়ে গেল, বোটানে ঢুকলাম মানে পাহাড় থেকে শুরু বোটান। শুধু পাহাড়, অন্য কিছু নেই, শুধু পাহাড়। দূর থেকে রাতে দেখা যাচ্ছিল, লাইট জ্বলছিল। আর এটা হলো শেষ বাজার, চলে এসেছি আমরা এই বাজারের ওই সাইডটায়। বড় গেট আছে, ওই গেট দিয়ে লরি পার হবে। এটা ওই দিকটা ডান দিকে চলে গেল জয়গাঁও বাস স্ট্যান্ড, গাছের গোড়া দিয়ে। আর ওই সামনে দেখা যাচ্ছে শাহরুখ খান বিমলের অ্যাড দিচ্ছে। এই যে শাহরুখ খান বিমলের অ্যাড দিয়ে অনেক টাকা ছাপিয়েছে। বলো কথা কেশরী, বলো কথা কেশরী, তাই লেখা আছে, বলো কথা কেশরী। আর বাকিটা ছোট লেখাগুলো তোমরা পড়ে নিতে পারো। আর যেমনি যাচ্ছি এই টোটো আমাদের পিছন ছাড়ছে না, চারিদিকে শুধু টোটো, শুধুই টোটো। তো বন্ধুরা বর্ডারের কাছে চলে এসেছি, তো চলো বাকি রাস্তাটুকু যাওয়া যাক। আর সামনে থেকে আমাদের শুরু হয়ে যাচ্ছে পাহাড়ের রাস্তা। এই যে সামনে পাহাড়, বড় বড় পাহাড় এগুলো। দেখে দেখে মনে হচ্ছে ছোট, মোবাইলে কিন্তু অনেক বড়। সামনাসামনি দেখলে বুঝতে পারবে, মোবাইলে সবকিছু ছোট দেখায়। আর এই যে টোটো লাইন, এদের কোনোদিন শেষ হবে না ক্ষমতা। এরা যখন থেকে উঠেছে তখন থেকে এদের রোলা জমে বসে আছে। তো বন্ধুরা ভুটান যেতে হলে অনেক গাড়ির সম্মুখীন হতে হয়, জ্যামের সম্মুখীন হতে হয়, অনেক গাড়ি ওদিকে যায়। ওই জন্য বড় সড়ো একটা লাইন পড়ে গেছে, অনেক টাইম লাগবে। অনেক বড়, সামনে দেখা যায় না, এত বড় লাইন। আমরা গাড়ির ইঞ্জিন অফ করে দিয়ে লক করে শুয়ে আছি। আর এই যে আমাদের গাড়ি, কত সুন্দর সাজানো আছে। কেমন লাগছে গাড়িটা? তো এই হলো আমাদের গাড়ি। আর গরম আসছে, ওখানে একটা ফ্যান আছে, এখানে একটা ফ্যান।
আর দিকে গানের জোড়ায় ফ্যান আর এখানে আছে কুলার, এসে এসি। হ্যাঁ, এসি এগুলা এখান থেকে চালু করে গাড়ি চালু হয়ে যায়। এই হচ্ছে একটা বিল্ডিং। তো চলো বর্ডার পার করে দেখা হচ্ছে। আমি একটু ঘুমিয়ে নি। তো বন্ধুরা, পাক্কা 2 ঘন্টা পরে আমরা গেটের সামনে পৌঁছালাম। এখান থেকে পার হবে, এটা হলো একটাই গেট। এটা পার করলে আমরা ভুটানে প্রবেশ করে ফেলবো। আর এখানে একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে, আর ওদিকে একটা ভুটানের আছে। এটা হলো ইন্ডিয়ান, আর ওই পাশে ভুটানের আছে। আর এই হলো গেট। তো চলো পার করে নি, বেশিক্ষণ দেখলে আবার বিএসএফ মোবাইল কেড়ে নিবে। হ্যালো বন্ধুরা, তো ওটা দিয়ে ঢুকতে দিল না গাড়ির সঙ্গে, সেই জন্য এটা দিয়ে যেতে হচ্ছে। তো চলো যাওয়া যাক, বর্ডার পার করে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা ভুটানে এন্ট্রি করে গেলাম। সামনের দিকে যাওয়া যাক, সামনে পার্কিং এর গাড়ি আছে আমাদের। তো চলো পার্কিং এর দিকে যাওয়া যাক। এই হলো ভুটান, ভুটানের রাস্তা। আমরা এখন বর্ডার পার করে চলে এসেছি। এই যে যারা ঘুরতে আসে তাদের জন্য গাড়ি। তো বন্ধুরা, ভুটানে চলে আসলাম। এবার সামনের দিকে যাওয়া যাক। সামনে আমাদের পার্কিং এর গাড়ি আছে, ওখান থেকে কখন খালি হবে তার ঠিক নেই। আর এখন আমরা ভুটান, এদিকটা হলো বর্ডারের কোল। আর আমরা আছি ভুটানের ভেতরে, শুধু ভোটার আইডি দিয়েই পার করে নিলাম বর্ডার। আর কিচ্ছু লাগে না, মাত্র 24 ঘন্টা। তারপরে আবার বাইরে গিয়ে আবার ভেতরে ঢুকতে হয় যদি লেট হয় আমাদের গাড়ি খালি হতে। তো চলো যাওয়া যাক বাকি রাস্তাটা। আর বন্ধুরা, ভুটানে এসছি, পাহাড় দেখাবো না তা কখনো হয়? এই যে সামনে বড় বড় পাহাড়, আমি জুম করে একটু দেখাচ্ছি। এই যে পাহাড়, আমরা পাহাড়ে ঘেরা আছে, এখন চারিকলে পাহাড় আছে। আর ওই সামনে দিয়ে ওটা দিয়ে লরি পার হচ্ছে, ওখান দিয়ে আমাকে আসতে দিল না, বললো এটা দিয়ে আসতে 3 নম্বর গেট দিয়ে। তাই আমি 3 নম্বর গেট পার হলাম। আর সামনে দিয়ে একটু 25-30 মিটার মতন এইটুকুন গেট। আর আমাকে ঘুরে আসতে হলো প্রায় 400 মিটার। 400 মিটার ঘুরে আসলাম আমি একটুর জন্য। আগে তো আসতে দিত, এখন আসতে দেয় না, কি প্রবলেম কে জানে। তো বন্ধুরা, এটা হচ্ছে পার্কিং। আমরা পার্কিং এ গাড়িটা এখন রাখবো, পার্টি এসে ছাড়িয়ে নিয়ে যাবে, তারপরে গাড়ি খালি হবে। কতক্ষণ যে থাকতে হবে আমাদেরকে এখানে। আর খুবই গরম পড়ছে এখানে, ভীষণ গরম। আর ওই সামনে বড় পাহাড়, এই পাহাড়ের ওই দিকটা একবার আমি গিয়েছিলাম এর আগের ভিডিওতে। তোমরা যারা দেখেছো আগের ভিডিওটা, তারাই দেখেছো এই পাহাড়ের ওইদিকে পাথর লোড করে এসেছি। আর এই পার্কিং এ আমি প্রথমে আসছি, এর আগের বার পার্কিং এ ঢুকেছিলাম না। তো ফাইনালি বন্ধুরা, আমরা গাড়ি পার্কিং এ লাগিয়ে দিয়েছি। আর এইটা দিয়ে আসলাম আমরা। আর শুধু পাহাড় চারদিকে, এই যে পাহাড়, একটু জুম করে দেখাই, এই যে পাহাড়। তো চলো এবার পার্টি আসা অবধি অপেক্ষা করা যাক। ততক্ষণ আর আমি ভিডিওটা অন করলাম না। আমার